আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত সপ্তাহে সিলেটে ছিল সর্বোচ্চ 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত 16 মে রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেওয়া হয়েছিল বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে। কিন্তু মাত্র 8 দিনের মাথায় গত সপ্তাহের সে রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ 37.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন বিকেল 3টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। ফলে এ রেকর্ড হওয়া তাপমাত্রাকে বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত তাপমাত্রা আর না বাড়ায় এটাই হবে সিলেটে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। প্রচণ্ড গরমের কারণে এদিন সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েক দিনের গরমে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা ধরনের রোগে ভুগছেন। এজন্য হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানা গেছে। অপরদিকে তাপদাহের কারণে সিলেটে অনেক পূর্বনির্ধারিত অনেক কর্মসূচি স্থগিত বা বাতিল করেছেন। সেই হিসেবে সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এদিন নির্ধারিত 2টি কর্মসূচির মাধ্যমে একটি স্থগিত করেছেন। বিকেল 4:30টায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লামা হাজরাইয়ের একটি রাস্তা পরিদর্শনের কথা ছিল উক্ত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের, কিন্তু তাপদাহের কারণে তা স্থগিত করা হয়েছে। তবে এদিন সকাল 10:30টায় মোগলাবাজার ইউনিয়নের লামা নৈখাই কুতুবপুর আরসিসি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। কিন্তু এ প্রচণ্ড গরমের কারণে সেখানেও তাড়াতাড়ি কাজ শেষ করতে হয়েছে। এদিকে সিলেট আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ বিভাগের উপর দিয়ে যেভাবে তাপ প্রবাহ বইছে তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে এর পাশাপাশি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না বলে জানিয়েছে উক্ত আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সাথে সাথে বর্ধিত 5 দিনের আবহাওয়ার ঘোষণায় বলা হয়েছে, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।